নমস্কার দর্শক বন্ধু, আশা করি ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমার ভিডিওর আলোচনার বিষয়, আমাদের মধ্যে প্রায়শই দেখা যায় যে অনেক সময় একটা সময় থাকে যে কারো সঙ্গে এত গভীর সম্পর্ক থাকে, কিন্তু তারা যেন ক্রমশ আপনার সেই গভীরতাটা হারিয়ে যাচ্ছে। সম্পর্কের মধ্যে গভীরতাটা হারিয়ে যাচ্ছে। আপনাকে কোনো কারণ ছাড়াই অকারণে সম্পর্কের মধ্যে দূরত্ব চলে আসছে। সম্পর্কের মধ্যে যেন আগের মতো সেই টান বা ভালোবাসাটা নেই। আপনি আপনার জায়গায় ঠিকই রয়েছেন। আপনার তার প্রতি টান, ভালোবাসা, সহানুভূতি, আন্তরিকতা পূর্বের মতোই রয়েছে। কিন্তু উল্টো তরফ থেকে কিন্তু সেই আন্তরিকতা, টান বা ভালোবাসাটা আর আগের মতো পাওয়া যাচ্ছে না। তার কারণ কি? অনেক সময় সেটা আমরা ভেবে, ভেবে মানে ব্যাকুল হয়ে যাই। কারণ কি যে মানুষটার সাথে সম্পর্ক গভীর হয় অবশ্যই সেই মানুষটা আমাদের ভালোবাসার মানুষ বা প্রিয়জন হয়ে থাকে। তা ভালোবাসার মানুষ বা প্রিয়জনের কাছ থেকে যদি প্রিয়জন ব্যক্তিটি যদি ক্রমশ আপনার থেকে দূরত্ব তৈরি করে, এটা কিন্তু এক ধরনের কষ্টের ব্যাপার। সেটা আত্মীয় মানে ভাই-বোন হতে পারে, বন্ধুত্ব হতে পারে, পাড়া-প্রতিবেশী হতে পারে, আত্মীয়স্বজন হতে পারে। সে ব্যক্তিটা যে কেউ হতে পারে। এই সম্পর্কের গভীরতা যখন হালকা হতে থাকে, তখন কিন্তু এমন কিছু কার্য আছে যে কার্যটি করলে কিন্তু আপনার পূর্বের মতো আবার সম্পর্কটি ফিরে পাবেন। অর্থাৎ যে ব্যক্তিটা আপনার থেকে দূরত্ব তৈরি করছিল, সে কিন্তু ক্রমশ আবার আপনার সঙ্গে সম্পর্ক পূর্বের মতো করার চেষ্টা করবে। মানে আগের মতো সম্পর্কটা হয়ে যাবে। তার জন্য শাস্ত্রমতে কিছু কার্যকারী কর্ম রয়েছে, যে কর্মগুলো আপনাদের একান্তই করা উচিত। কর্মটা কি? আপনাকে কি করতে হবে? মানে গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল নিতে হবে ১১ টা। সেটা দেখতে হবে যেন সেটা ভাঙা না হয়। একদম মানে ভাঙাহীন, মানে একদম গোটা গোবিন্দভোগ ১১ টা চাল নিতে হবে। সেটাকে ভালো করে ৩ বার জল দিয়ে ধুয়ে নিবেন। যদি গঙ্গা জল থাকে তাহলে তো খুব ভালো। সেই সাধারণ জলের মধ্যে একটু গঙ্গা জল মিশিয়ে সেই জলটিকে দিয়ে ধুয়ে নেবেন। দ্বিতীয়ত কি করবেন? কিছুটা পরিমাণে কেশর আর হলুদ দুটোকে একসাথে মিশিয়ে সেই চালকে মেখে নেবেন। কিন্তু মাথায় রাখবেন চালগুলো যেন ভাঙা না হয়। এবং যদি দেখা যায় কেশর হলুদ মাখতে গিয়ে চাল ভেঙে গেছে, তবে সেই চালটাকে আপনি মানে আলাদা করে রেখে যে চালগুলো অক্ষুণ্ণ রয়েছে, গোটা, গোটা রয়েছে তাদেরকে নিতে হবে। সেই চালগুলো নিয়ে আপনাকে কি করতে হবে? যেকোনো শুক্লপক্ষের বৃহস্পতিবার থেকে আপনার বাড়িতে বা আপনার বাড়ির আশেপাশে যে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন, যেখানে কোনো নোংরা আবর্জনা ফেলা হয় না, এরকম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় আপনাকে কি করতে হবে? ওই চালগুলো ১১ টা চাল আপনি যার সঙ্গে সম্পর্কটা ঘনিষ্ঠ ছিল, এখন তার সঙ্গে সে আর আপনার সঙ্গে ঘনিষ্ঠতা রাখছে না। তার কথা ভেবে, ভেবে একটা করে চাল সে ব্যক্তির নাম বলে এবং মনের ইচ্ছার কথা বলে, যে যেন আপনি কষ্ট পাচ্ছেন তো, সে যেহেতু আপনার থেকে দূরত্ব তৈরি করছে। তার কথা বলে, বলে তার কথা মনে, মনে স্মরণ করবেন, তার মুখটা, চেহারাটা স্মরণ করবেন। আর কি চাচ্ছেন ভেবে একটা করে গোবিন্দভোগ চাল ওই পরিষ্কার পবিত্র স্থানে কোনো ফল মানে ফল হয়, ফুল হয় এরকম কোনো গাছের গোড়ায় আপনাকে ফেলতে হবে। এইভাবে ১১ টা আপনি টানা ১১ দিন বা ১১ টা বৃহস্পতিবার, চাইলে এক বৃহস্পতিবার থেকে শুরু করে পরবর্তী ১১ দিন বৃহস্পতি, শুক্র, শনি এভাবে ১১ দিন করতে থাকুন, অথবা ১১ টা বৃহস্পতিবার করুন। যদি আপনার ধৈর্য থাকে তাহলে ১১ বৃহস্পতিবার করুন। আর যদি মনে হয় যে না ধৈর্য কম আছে, তাহলে শুক্লপক্ষের যেকোনো বৃহস্পতিবার থেকে শুরু করে টানা ১১ দিন পরপর ১১ টা চালকে কেশর হলুদ মাখিয়ে গোটা গোবিন্দভোগ চালকে নিয়ে কোনো মানে ফল ফুল হয় এরকম গাছের গোড়ায় সেই ব্যক্তির কথা মনে, মনে ভেবে আপনাকে কি করতে হবে? একটা করে চাল সেই গাছের গোড়ায় ফেলতে হবে। ফেলে এবং মনের ইচ্ছার কথা বলে আপনি চলে আসবেন। দেখবেন খুব শীঘ্রই সে ব্যক্তি কিন্তু আপনার প্রতি পূর্বের মতো আবার সে আপনার সঙ্গে যোগাযোগ রাখবে, সম্পর্ক তৈরি হবে। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।